আমরা আমাদের 9 নম্বর প্রবলেম কোয়েশ্চেন নাম্বার 9 স্টার্ট করছি। এটা AMU 2014 সালে এসেছিল। তো এই কোয়েশ্চেনটা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। বলা আছে যে n যদি একটা পজিটিভ ইন্টিজার হয়, লেট n বি এ পজিটিভ ইন্টিজার such that sin pi by 2n plus cos pi by 2n is equals to root n by 2। তাহলে পরে এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা ঠিক হবে? তো এই চারটা অপশনের মধ্যে n এর রেঞ্জ, n শুরুতে বলা আছে একটা পজিটিভ ইন্টিজার, তার মানে n এর ভ্যালু কোনো ফ্র্যাকশনে আসবে না। আর n এর যে ভ্যালুগুলো এখানে দেখা যাচ্ছে বেসিক্যালি সেটা হচ্ছে রেঞ্জগুলোর মধ্যে লোয়ার আর আপার লিমিট হিসেবে 4, 6, 8 এই তিনটা নাম্বারকেই দেখা যাচ্ছে। তো চারটা অপশন কিন্তু এই তিনটা নাম্বার দিয়েই তৈরি হচ্ছে। তো ফার্স্ট অপশনের মধ্যে বলা আছে 6 লেস দেন ইকুয়ালস টু n লেস দেন ইকুয়ালস টু 8, সেকেন্ড অপশনে বলা আছে 4 লেস দেন n লেস দেন ইকুয়ালস টু 8, থার্ড অপশনে বলা আছে 4 লেস দেন ইকুয়ালস টু n লেস দেন 8, আর লাস্ট অপশন হচ্ছে 4 লেস দেন n লেস দেন 8। আমাদেরকে সঠিক অপশনটা চুজ করতে বলেছে। তো আমরা কি করব, ফার্স্ট অফ অল কোশ্চেনটা লিখি। sin pi by 2n প্লাস cos pi by 2n is equal root n by 2। আমরা কি করব, যখনই আমরা a sin x প্লাস b cos x এই ফর্ম্যাটটা দেখব, তখনই আমরা কি করব, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ডিভাইড করে দেবো। ঠিক আছে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে এটাকে ডিভাইড করে দেবো। তো এক্ষেত্রেও আমরা রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে ক্যালকুলেট করবো এবং দেখবো যে কত হয় সেটা দিয়ে ডিভাইড করে দেবো। ঠিক আছে, তো এখানে এ আর বি দুটোর ভ্যালু 1 দেখা যাচ্ছে, তার মানে আমাকে রুট 2 দিয়ে ডিভাইড করতে হবে। রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু হয়ে যাচ্ছে রুট 2, তাহলে রুট 2 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে আমি বোথ সাইডকে ডিভাইড করে দিলাম আর জিনিসটাকে এভাবে লিখলাম। রুট 2 দিয়ে ডিভাইড করা মানে হচ্ছে 1 বাই রুট 2 দিয়ে মাল্টিপ্লাই করা। তাহলে এটাকে এভাবে লেখা হচ্ছে 1 বাই রুট 2 cos pi বাই 2n ইকুয়ালস টু রুট n বাই 2 রুট 2। তাহলে এই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে লেখার সুবিধাটা হচ্ছে যে ফার্স্ট 1 বাই রুটটাকে আমি সাইন আলফা লিখলে পরের 1 বাই রুটটাকে আমি কজ আলফা লিখতে পারবো। আর ফার্স্ট 1 বাই রুটটাকে আমি যদি কজ আলফা লিখি, পরের 1 বাই রুটটাকে সাইন আলফা লিখতে পারবো। তো আমরা কি করছি, ফার্স্ট 1 বাই রুটটাকে কজ আলফা, তবে এটা আমাদের নোন ভ্যালু একটা, তো আলফা হচ্ছে কজ পাই বাই 4, এটা লেখা হলো। তাহলে আমি পরের যেটা আছে সেটাকে আমি লিখে দেবো সাইন পাই বাই 4, পরে 1 বাই রুটটাকে লেখা হচ্ছে সাইন পাই বাই 4। এটা অটোমেটিক্যালি এভাবে মিলে যাবে, এটা রুট n বাই 2 রুট 2। তার মানে এখানে হয়ে যাচ্ছে সাইন a প্লাস বি ফর্মুলা। তো সাইন পাই বাই 2n প্লাস পাই বাই 4 ইজ ইকুয়ালস টু রুট n বাই 2 রুট 2। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে সাইন অফ একটা রিলেশন পেলাম সিম্পলিফাই করার ফলে। তো এই রিলেশন এর লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুই সাইডে এন আছে। আমাদের কোশ্চেনে বলেছে যে এন এর ভ্যালু কোন রেঞ্জকে স্যাটিসফাই করবে। তো এ নাম্বার অপশনে দেওয়া আছে 6 to 8, বি নাম্বার অপশন দেওয়া আছে 4 to 8, সি নাম্বার অপশন দেওয়া আছে 4 to 8, ডি নাম্বার অপশন 4 to 8। কোনো অপশনে 4 আর 8 এক্সক্লুড করা আছে, তো আমাদেরকে ওগুলো জিনিস লক্ষ্য রাখতে হবে। তো বেসিক্যালি যেহেতু তিনটেই ইন্টিজার আছে এখানে, আমরা একটা কাজ করি, এই রিলেশনটার মধ্যে এন ইকুয়ালস টু ফার্স্ট অফ অল সব থেকে লোয়েস্ট যে ভ্যালুটা দেখতে পেয়েছিলাম 4, সেটাকে পুট করে দেখি যে স্যাটিসফাই হয় কিনা। তাহলে এন ইকুয়ালস টু 4 পুট করলে এটা হয়ে যাবে সাইন পাই বাই 8 প্লাস পাই বাই 4 ইজ ইকুয়ালস টু রুট 4 ডিভাইডেড বাই 2 রুট 2। তো সাইন পাই বাই 8 প্লাস পাই বাই 4 ক্যালকুলেট করলে কত হয়, 8 আর 4 মানে 8 হয়ে যাবে লসাগু। তাহলে পাই প্লাস এদিকে হচ্ছে 2 পাই ইজ ইকুয়ালস টু রুট 4 মানে 2 বাই 2 রুট 2 মানে 1 বাই রুট 2। তাহলে সাইন 3 পাই বাই 8 ইজ ইকুয়ালস টু 1 বাই রুট 2 আসছে। 1 বাই রুট 2 কিন্তু সাইন পাই বাই 4 এর ভ্যালু। ঠিক আছে, সাইন পাই বাই 4 অর 3 পাই বাই 4 এদের ভ্যালু হচ্ছে 1 বাই রুট 2। তো 3 পাই বাই 8 এর ভ্যালু কোনোদিনও 1 বাই রুট 2 হতে পারে না। তার মানে n ইকুয়ালস টু 4 আমাদের সঠিক অ্যান্সার হতে পারে না। n ইকুয়ালস টু 6 কি হতে পারে, n ইকুয়ালস টু 6 যদি আমরা রিলেশনে পুট করি তাহলে পরে রিলেশনটা হয়ে যাবে সাইন, ছিলটা কি পাই বাই 2n, দ্যাট ইজ সাইন পাই বাই 12 প্লাস পাই বাই 4 ইজ ইকুয়াল টু root 6 by 2 root 2 implies that sin pi by 12 plus pi by 4 LCM 12 হবে, এখানে পাই হবে প্লাস 3 পাই হবে ইজ ইকুয়ালস টু রুট 6 আর রুট 2 কিন্তু ক্যান্সেল যায়, তো এই উপরে হয়ে যায় রুট 3, তাহলে রুট 3 বাই 2। তার মানে এখানে হয়ে যাচ্ছে সাইন পাই প্লাস 3 পাই মানে 4 পাই বাই 12 মানে পাই বাই 3। সো সাইন পাই বাই 3 ইকুয়ালস টু রুট 3 বাই 2, সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু রুট 3 বাই 2।
ট্রু ভ্যালু এটা, ঠিক আছে? তার মানে n ইকুয়াল টু 6 আমাদের অ্যান্সারে থাকা উচিত। আরেকটা হচ্ছে n ইকুয়াল টু 8। তো আমি n ইকুয়াল টু 8 কে ক্যালকুলেট করি এখানে। n ইকুয়াল টু 8 হলে রিলেশনটা হয়ে যাবে সাইন পাই বাই 16 প্লাস পাই বাই 4। জাস্ট আমাদের n ইকুয়াল টু 8 পুট করে দেখতে হবে, তাহলে √8 বাই 2√2। তো মজার জিনিস হচ্ছে √8ও যা, 2√2ও সেম ভ্যালু, তার মানে এটা হয়ে যাচ্ছে 1। আর সাইন 16 পাই প্লাস এখানে হয়ে যাচ্ছে 4 পাই ইজ ইকুয়াল টু 1। তার মানে সাইন 5 পাই বাই 16 ইজ ইকুয়াল টু 1। তার মানে সাইন 5 পাই বাই 16 ইকুয়াল টু 1 আসলো। বাট আমরা জানি যে সাইন পাই বাই 2 এটা 1 হয়, সাইন 5 পাই বাই 2 এটাও 1 হয়। তো পাই বাই 2 হতে হতো, পাই বাই 2 যে কোনো অড মাল্টিপল 1 হবে, পাই বাই 16 এর অড মাল্টিপল কোনোদিনও তাহলে 1 হতে পারে না। তার মানে এটা একটা ফলস রিলেশন। তাহলে পরে আমাদের অ্যান্সারে 6 চলবে, বাট 4 আর 8 থাকা উচিত না। তো দেখি এই কন্ডিশনটাকে কোন অপশনটা ম্যাচ করছে। তো ফার্স্ট অপশনে বলা আছে যে 6 লেস দেন ইকুয়ালস টু n, লেস দেন ইকুয়ালস টু n, মানে 6 আর 8 দুজনকে ইনক্লুড করেছে। তো 6 তো ইনক্লুডেড বাট 8 কিন্তু এক্সক্লুডেড, তার মানে a নাম্বার অপশন হবে না। বি নাম্বার অপশনে বলা আছে যে 4 লেস দেন n, লেস দেন ইকুয়ালস টু 8। তো এখানেও 8 কে ইনক্লুড করা আছে, তার মানে বি নাম্বার অপশনটা বাদ। সি নাম্বার অপশনে 4 কে ইনক্লুড করা আছে, তাই 4 বাদ। ডি নাম্বার অপশন তাহলে পরে আমাদের সঠিক অপশন। 4 থেকে 8 অবধি। থ্যাংক ইউ।